নম্বর 33 এবং 34 আয়াতে দাওয়াতের গুরুত্ব স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করিয়েছেন। দাওয়াত এমন একটি গুরুত্বপূর্ণ কাজ যার বিনিময়ে মানুষ সবচেয়ে উত্তম হতে পারে। এর ফলে পারস্পরিক শত্রুতা দূরীভূত হয় এবং বন্ধুত্ব ফিরে আসে। এসব বিষয়কে সামনে রেখেই আমাদের আজকের বিষয় দাওয়াত ও তাবলীগ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02-9824-0522 নম্বরে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে তাবলীগ মানে কি? এই যে আমরা আমাদের বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের কাজ দেখছি, এই তাবলীগের একদম সূচনা কোত্থেকে এবং এই তাবলীগের অর্থ কি আমরা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, দাওয়াত মানে হলো আহ্বান, আর তাবলীগ মানে হলো প্রচার। সাধারণত দাওয়াত এবং তাবলীগের দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে আল্লাহর পথে আহ্বান করা এবং কোরআন এবং সুন্নাহের প্রচার, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার তথা ইসলামের প্রচার। এই শব্দ দুটি মূলত কোরআন এবং সুন্নায় বারবার বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে এবং সেখান থেকেই প্রচলিত যে তাবলীগ জামাত রয়েছে, ভারত উপমহাদেশ থেকে যে তাবলীগ জামাতের সূচনা, আরো নির্দিষ্ট করে বললে এটি ভারত থেকে এটি শুরু হয়েছে। ভারত থেকে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এটির সূচনা করে সাধারণ মানুষ, সাধারণ মুসলমান যারা আছেন তাদেরকে মূলত দ্বীনের পথে, আল্লাহর পথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আহ্বান করা, তাদেরকে দিনকে তার ব্যক্তি জীবনে ভালো করে ধারণ করবার জন্য তাদেরকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, এটা এই জামাতের বা এই তাবলীগের অন্যতম প্রধান উদ্দেশ্য। বাকি তাবলীগ এবং দাওয়াত এই দুটি শব্দ যেহেতু কোরআন এবং সুন্নাহর শব্দ, সেই অর্থে আমরা বলবো যে এই তাবলীগের সূচনা তখনই, ইসলামের সূচনা যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল, আপনার কাছে যা নাজিল হয়েছে সেটার তাবলীগ করুন আপনি, সেটার প্রচার করুন আপনি। এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে তাবলীগের নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন এবং তিনি সেই যখন তার কাছে তাবলীগের তার কাছে যখন সত্য এসেছে, ওহী এসেছে, তখন তিনি সেই ওহী আল্লাহর পক্ষ থেকে পাঠানো সে প্রত্যাদেশের প্রচার তখন থেকেই তিনি শুরু করে দিয়েছেন। সো তাবলীগ বলতে যে দ্বীন বা ইসলামের প্রচার বোঝানো হয়ে থাকে, এটির সূচনা তখনই যখন ইসলামের সূচনা হয়েছে, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরেই এবং তার সময় থেকেই। বরং তারও আগে থেকে অন্যান্য যে নবী রাসূলগণ এসেছিলেন পৃথিবীতে, সে সমস্ত নবী রাসূলদের সময়ও কিন্তু তারা তাদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওয়াহী তথা প্রত্যাদেশগুলোকেও একইভাবে প্রচার করেছেন, প্রসার করেছেন এবং তাবলীগ করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আল্লাহর দেওয়া যে বাণী এবং আদেশ নিষেধগুলো আছে, আল্লাহর দেওয়া যে শরিয়া রয়েছে, দ্বীন রয়েছে, এর পথে মানুষকে আহ্বান করেছেন। এটা সমস্ত নবী রাসূলদের মৌলিক কাজ। অতএব দাওয়াত এবং তাবলীগের সূচনা যদি আমরা বলি, তাহলে বলবো যে দ্বীন বা ইসলামের শুরু থেকেই তাবলীগ, দ্বীন বা ইসলামের শুরু থেকেই দাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন জুড়ে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলেছেন যে তিনি দাওয়াতের কাজ করতেন, সমস্ত নবী রাসূলগণ দাওয়াতের কাজ করতেন, ইসলামের পথে মানুষকে আহ্বান করতেন। তো সেই অর্থে দাওয়াত এবং তাবলীগ, প্রচলিত যে দাওয়াত তাবলীগ, এটি একটি নির্দিষ্ট ফরম্যাটে ইসলাম প্রচারের যে আইডিয়া, সেখান থেকে শুরু হয়েছে। কিন্তু প্রকৃত অর্থে দাওয়াত এবং তাবলীগ যেটি, সেটি মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শুরু হয়েছে, তার হাত ধরেই শুরু হয়েছে। আশা করি আমাদের দর্শকরা বিষয়টি একদম ক্লিয়ার হয়েছেন। আমরা এবার জানতে চাই যে তাবলীগ করার জন্য কি কোনো শর্ত রয়েছে কিনা, যে কোনো ব্যক্তি কি তাবলীগ করতে পারবেন কিনা? ধন্যবাদ আপনাকে। তাবলীগ তথা দ্বীন প্রচার, এটা প্রত্যেকটা ব্যক্তিকেই করার স্বাধীনতা বা অধিকার দেওয়া হয়েছে। তবে সেটা ততটুকুই তিনি করতে পারবেন যতটুকু
তিনি জানেন বা যতটুকু তার ইলমের মধ্যে রয়েছে। যেমন আমরা দেখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার কাছে যা নাজিল হয়েছে সেটার প্রচার আপনি করুন। অর্থাৎ প্রচার কিসের হবে, কতদূর হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা ঠিক করে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা নাজিল হয়েছে অর্থাৎ ওহী তথা প্রত্যাদেশ যেটি এসেছে আল্লাহর তরফ থেকে, সেটির প্রচার আমরা যে কেউ করতে পারবো, যে যতটুকু জানি নিশ্চিতভাবে সে ততটুকুর প্রচার করব। এজন্য একজন সাধারণ মুসলমান তিনি দ্বীনের বা ইসলামের প্রচার এবং দাওয়াতের ক্ষেত্রে যতটুকুন তিনি জানবেন ঠিক ততটুকুনের প্রচার তিনি করবেন, এর বেশি নয়। আজকাল অবশ্য দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা অনেকেই যতটুকু জানি তার চাইতে বেশি, অর্থাৎ ধারণা প্রসূত অনেক সময় আমরা দ্বীনের নামে, ধর্মের নামে, ইসলামের নামে প্রচার প্রচারণায় আমরা লেগে যাই। তো এই জায়গাটাতে আমাদেরকে ব্রেক দিতে হবে, থামতে হবে এবং যতটুকু আমি নিশ্চিত জানি ততটুকু আমি যা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আরেক জায়গায় বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আপনি যেটা জানেন না সে বিষয়ে আপনি কোনো অবস্থান গ্রহণ করতে যাবেন না। নিজেই কোনো অবস্থান যেখানে নিবেন না সেখানে আরেকজনকে সেখানে আহ্বান করার তো প্রশ্নই ওঠে না। তো এইজন্য যিনি যতটুকু জেনেছেন কোরআন হাদিস থেকে নিশ্চিতভাবে ততটুকুর প্রচার তিনি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, তোমরা আমার কাছ থেকে প্রচার করো একটি আয়াত হলেও। এখানে তিনি বলেছেন যে কি প্রচার করব, অর্থাৎ তিনি বলেছেন তার কাছ থেকে যা পাওয়া গেছে, অর্থাৎ ওহী লব্ধ জ্ঞান যতটুকু যিনি অর্জন করেছেন ততটুকুর প্রচার তিনি করবেন। এখন একজন মানুষ একাডেমিক পড়াশোনা অথবা ব্যাকগ্রাউন্ডের দিক থেকে তিনি শরিয়া বিশেষজ্ঞ নন বা শরিয়া সম্পর্কে তার পড়াশোনা নেই, তাহলে সেক্ষেত্রে তিনি শরিয়ার ডিটেইল এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়ের প্রতি মানুষকে আহ্বান করা বা সেগুলোর ডিসকাশন করা মানুষের জন্য এটা তার জন্য সমীচীন হবে না। তো যিনি যতটুকু জানেন ততটুকুর প্রচার তিনি করতে পারেন। ইসলামের একটা সৌন্দর্য বলতে পারেন এটি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রত্যেককেই তাবলীগের সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বারবার বিভিন্ন ভাবে কিন্তু বলেছেন এই কথাগুলো। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে আহ্বান করে এবং বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি মুসলমানদের মধ্য থেকে একজন, তার চাইতে সুন্দর কথা আর কে হতে পারে। এখানে কিন্তু যে কোনো মানুষকেই দাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। এবং অন্য আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলুন যে আমি আল্লাহর পথে মানুষকে আহ্বান করি, বলে দিন যে এটাই আমার পথ, আমি মানুষকে আল্লাহর পথে আহ্বান করি অন্তর্দৃষ্টির সাথে। শুধু আমি নই, আমার যারা অনুসরণ করে তাদেরও একই কাজ। এখান থেকে বোঝা যায় যে দাওয়াত এবং তাবলীগ যে কেউ করতে পারেন, বরং সবাইকে করতে উদ্বুদ্ধ করা হচ্ছে, কিন্তু তার সীমা পরিসীমা হলো তিনি যতটুকু জানবেন, যতটুকু নিশ্চিতভাবে তিনি কোরআন এবং সুন্নাহ থেকে জেনে নিশ্চিত হবেন ততটুকু তিনি দাওয়াত তাবলীগ করবেন। জানবেন সামান্য একটু আর বাকিটুকু ধারণা প্রস্তুত করবেন, এটা কিন্তু দায় নয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় দাওয়াত ও তাবলীগ, আর এ বিষয়ে কথা বলছেন শেখ আহমেদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা একটু জানতে চাই যে ইসলাম প্রচারের ক্ষেত্রে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে কিনা, বা ব্যক্তিকেন্দ্রিক কোনো মতবাদ সমাজে প্রচার করা যাবে কিনা, যাচাই বাছাই ছাড়াই কোনো কথা সমাজে প্রচার করা যাবে কিনা, ইসলাম প্রচারের ক্ষেত্রে কোন কোন দিকগুলো আসলে আমাদেরকে খেয়াল রাখা উচিত? ধন্যবাদ আপনাকে। আমি বিরতির আগে যে বিষয়টি বলার চেষ্টা করেছিলাম কোরআন এবং হাদিস থেকে, সেটি হলো যে আমাদেরকে ইসলাম প্রচার করতে হবে, ইসলাম প্রচার করতে হবে। ইসলামের নামে নিজেদের কোনো বিশ্বাস, কোনো ব্যক্তির প্রচার করা যাবে না। আমরা অনেক সময় নিজেদের অজান্তে ইসলাম প্রচার করার কথা বলে বা ইসলাম প্রচার করতে গিয়ে কোনো ব্যক্তি বা কোনো দল বিশেষের প্রচারে আমরা অনেক বেশি মগ্ন হয়ে যাই। সেক্ষেত্রে আমাদের সেই প্রচার প্রচারণা সওয়াবের কাজ না হয়ে কোনো কোনো ক্ষেত্রে গুনাহের কাজও হতে পারে। আমরা দাওয়াত বা তাবলীগের কথা মুখে বলে যদি প্রচার করি কোনো ব্যক্তি বিশেষের চিন্তাধারা, তার ইজম, তার মতবাদ, তার ধ্যান ধারণা এবং কোনো ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে যদি আমার প্রচার প্রচারণা হয়, তাহলে সেক্ষেত্রে সেটি কোনো কোনো ক্ষেত্রে ইসলাম প্রচার না হয়ে ব্যক্তির প্রচারে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তো
এই জায়গাটাতে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা দেখেছি কোরআনে আল্লাহ তাআলা বারবার করে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে যা প্রত্যাদেশ এসেছে, যে ওহী এসেছে সেটার যেন প্রচার হয়। তার মানে প্রচার কি হবে সেটা একেবারে ক্লিয়ার। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছ থেকে যেটা ওহী স্বরূপ পেয়েছো তোমরা সেটার প্রচার করো। অর্থাৎ প্রচার হবে কোরআন এবং সুন্নাহর। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক প্রচারণাটাই হলো ইসলাম প্রচার। আর এর বাইরে কোনো ব্যক্তি বিশেষ দ্বারা প্রভাবিত হয়ে যদি কোনো কিছু প্রচার করি, অথবা ধারণা প্রসূত, আমি যেমনটি বলছিলাম বিরতির আগে, যে ধারণা প্রসূত কোনো কিছু যদি প্রচারণা করি, কোনো প্রপাগান্ডা, কোনো গুজব, বা জাস্ট নিজস্ব কোনো ধারণা, সন্দেহের উপর ভিত্তি করে কোনো কিছু যদি প্রচারণা আমরা করি, তাহলে সেক্ষেত্রে সেটি কখনো ইসলামের প্রচার হবে না। এই জায়গাটা খুব ভালো করে না বোঝার কারণে আজকাল আমরা অনেক ব্যত্যয় দেখতে পাচ্ছি, অনেক ফাসাদ আমরা দেখতে পাচ্ছি, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কারণ আমরা অনেকেই ইসলাম প্রচারের যে প্রকৃত রূপ সেটি আমাদের কাছে ক্লিয়ার না, পরিষ্কার না। তো এই জায়গাটাতে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে। আশা করছি আমাদের দর্শক শ্রোতা সবাই সতর্ক থাকবেন এই বিষয়গুলোতে। আমরা এবার জানতে চাই যে এই যে আমাদের তাবলিগ জামাত নিয়ে যেই সম্প্রতিকালে আমরা দেখতে পেয়েছি যে অনাকাঙ্ক্ষিত যে সংকট তৈরি হয়েছে, এই সংকট থেকে উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন, এবং এইটা কি মুসলমানদেরকে নিয়ে কেউ ষড়যন্ত্র করছে কিনা, এইরকম কোনো কিছু আপনি মনে করেন কিনা? আমি মনে করি এখানে দুই দিক থেকেই সমস্যা থাকতে পারে। প্রথমত, যারা ইসলাম এবং মুসলমানদের কল্যাণ চায় না, সেই সমস্ত মুসলমান সমাজে ঘাপটি মেরে থাকা মুনাফিক যারা আছে তারা, এবং ইসলাম এবং মুসলমানদের চিহ্নিত শত্রু যারা আছে, তারা মুসলমানদের অকল্যাণ এবং মুসলমানদের ক্ষতি সাধন করবার জন্য মুসলমানদের মধ্যে এই ধরনের ডিভাইডেশন, মুসলমানদের মধ্যে এই ধরনের দূরত্ব, সেটাকে জিয়ে রাখার একটা প্রচেষ্টা তাদের থাকবে। সেটা খুবই স্বাভাবিক, এবং সেটা এক্ষেত্রেও যে আছে সেটা বলার অপেক্ষা রাখে না। আপনি দেখবেন যে এই জাতীয় কোনো ডিভাইডেশনের ক্ষেত্রে বা এই জাতীয় কোনো ভিন্নমত তৈরি হলে, ভিন্নতা তৈরি হলে, সেখানে এক শ্রেণীর চিহ্নিত কিছু মিডিয়াকে দেখবেন যে খুব বেশি তারা তৎপর হয়ে যান এগুলোকে প্রচারণা করার ক্ষেত্রে, এবং যেন একটু আগ বেড়েই তারা এগুলোর প্রদর্শন করতে চান, এবং আপনার আগুনে যেন ঘি ঢালার একটা চেষ্টা তারা করেন। দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র যে এখানে আছে সেটা একেবারে খুব পরিষ্কারভাবে বোঝা যায়। সেই সাথে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করছেন, বা যারা ইসলামের প্রচার করছেন বলে নিজেদেরকে দাবি করছেন, তারা যদি কখনো তাদের কোনো চিন্তাধারা, তাদের কোনো মতামতকে প্রতিষ্ঠা করবার জন্য কোনো মুসলমানের রক্তপাত করেন, তাহলে সেক্ষেত্রে তার ইসলামের যে কনসেপ্ট সেটাই পরিষ্কার নয়, সঠিক নয়, বরং তার ইসলামটাই নতুন করে তার বোঝা উচিত। এরকম শত শত হাজারো তাবলীগের চাইতে, এরকম শত শত হাজারো দাওয়াত বা দ্বীনের প্রচারের চাইতে একজন মুসলমানের জীবনের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক গুণ বেশি। এই সাধারণ এবং কমন বিষয়টুকু যদি কেউ উপলব্ধি করতে না পারেন, এবং কারো যদি এটা বুঝতে কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে তিনি ইসলাম প্রচার করবার আগে ইসলামটা তার ভালো করে শেখা উচিত। এবং আমি সেই সাথে বলবো যে বিশেষ করে সম্প্রতি যে কয়েকজন মানুষকে জীবন দিতে হলো, খুবই বাজে একটা দৃষ্টান্ত স্থাপন হলো। এখানে বিভিন্ন দেশ থেকে যে মানুষজন আসতো, এবং দেশের সর্বস্তরের মানুষ যে বিভিন্ন ক্ষেত্রে যেত, সেখানে এই ঘটনার দ্বারা মানুষ ভিন্ন বার্তা পাবে, ভুল বার্তা পাবে, এবং নিঃসন্দেহে একটা আতঙ্ক এখানে তৈরি হয়েছে এবং তৈরি হবে। তো এই ঘটনার পেছনে যে বা যারাই থাকুক না কেন, যাদের ইন্ধনে এগুলো হয়েছে, তাদেরকে কঠোর হস্তে দমন করা আমি মনে করি সরকারের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং এক্ষেত্রে ধর্মীয় ইস্যু, সেনসিটিভ ইস্যু এরকম মনে করে চুপ থাকার কোনো কারণ নেই। ৩-৪টি মানুষের জীবনের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো মানুষকে যদি কেউ হত্যা করে, একজন মানুষ হত্যা যদি কেউ করে, তাহলে ফাকআন্নামা কাতালান নাসা জামিআ, যেন সে গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের হত্যায় যদি গোটা বিশ্বের সব মানুষ শামিল হয়, আল্লাহ তাআলা সকলকে জাহান্নামে দিবেন। জি ওস্তাদ, আমরা উত্তর পেয়ে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আরও একটি বিরতি নিচ্ছে এই পর্যায়ে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানিয়ে শুরু করছি প্রিয় দর্শক ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় দাওয়াত ও তাবলীগ, আর এ বিষয়ে কথা বলছেন সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমেদুল্লাহ।
শেখ নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে উপহার পেয়েছি এবং আমাদের এবারের প্রশ্ন, আমরা এবার জানতে চাই যে তাবলীগ নিয়ে যে চলমান সংকট তৈরি হয়েছে, এই সংকটে যদি উভয় পক্ষ সমাধানে আসতে না পারেন, আমরা জানি যে উলামায়ে কেরাম অনেক চেষ্টা করছেন সমাধান করার, যদি উভয় পক্ষ কোনো সমাধানের পথে না আসে, সেক্ষেত্রে ইজতিমা করার ক্ষেত্রে দুই পক্ষকে আলাদা আলাদাভাবে সময় দেওয়া যায় কিনা, আলাদা আলাদা ইজতিমা করা যায় কিনা, কিংবা উভয় পক্ষের জন্য আলাদা জায়গা আলাদা সময় নির্ধারণ করা যায় কিনা? ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা আসলে সরকার এবং তাবলীগের যে আপনার দুইটি বিবাদমান পক্ষ আছে, তারা বসে মূলত স্থির করবে। আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলতে পারি যে যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং শুধু এইবারই ঘটেছে তা নয়, এর আগেও কিন্তু এই টঙ্গীর ময়দানেই রক্তাক্ত আপনার হামলা হয়েছে এবং সেখানে কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেবার মানুষ মারা যায়নি, অবশ্য টঙ্গীর ময়দানের বাইরে অন্যান্য জায়গায় মানুষ মারা গেছে। তো এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে একের পর এক, তারা কিন্তু একেবারেই পরিষ্কারভাবে চিহ্নিত। অতএব তাদেরকে কোনো অ্যাক্সেস দেওয়া উচিত নয়, কারণ অপরাধ কর্ম যে কেউ করে এবং যে কেউ সীমা লঙ্ঘন করে, তাদেরকে যদি দাওয়াত এবং তাবলীগের নামে এই ধরনের তাদের যে জঘন্য কর্মকাণ্ড এগুলো করতে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে দেশ অস্থিতিশীলতার দিকে যাবে। আমি তো মনে করি যে তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং কোনোভাবে চেহারা দেখা উচিত নয়। এখানে খুব স্ট্রংলি বিষয়টাকে আমার মনে হ্যান্ডেল করা দরকার। আমরা বিগত আমলে যেটি দেখেছি যে এই উভয় গ্রুপকে জিয়ে রাখার একটা প্রচেষ্টা ছিল। এখানে জিয়ে রেখে যদি সেখান থেকে সুবিধা হাসিলের কোনো চেষ্টা করা হয়, তাহলে সেক্ষেত্রে দেশের জন্য সেটা ক্ষতিকর হবে, যেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। অতএব আমার কাছে মনে হয় যে যারা অপরাধ কর্ম এবং উগ্রতার সাথে জড়িয়েছে, তাদেরকে কঠোর হস্তে দমন করা দরকার, তাদের কোনো অ্যাক্সেসই থাকা উচিত নয়। আর যদি দেখা যায় যে না, এটা উভয় পক্ষের মধ্যেই কম বেশি আছে, আমি তো আর বলতে পারবো না এটা আসলে কে বা কারা করেছে স্পেসিফিকলি, তবে এখানে খুব পরিষ্কার যে একটি পক্ষ বেশ উগ্রতার পথ বেছে নিয়েছে এবং বারবার তারা একই ঘটনা ঘটাচ্ছে। অতএব তাদের ব্যাপারে এটি আমার জাস্ট ব্যক্তিগত মত যে কোনোভাবেই তাদেরকে অ্যাক্সেস দেওয়া উচিত নয়। দ্বিতীয়ত, যদি ইজতেমা করতে দিতে হয় উভয় পক্ষকে, যদি সরকার সেটা মুনাসিব মনে করেন বা উভয় পক্ষ বসে ওলামায়ে কেরাম যদি মনে করেন যেটা মুনাসিব, তাহলে সেক্ষেত্রে স্থানটা ভিন্ন হয়ে যেতে পারে। একই জায়গায় বারবার করে এরকম ঘটনা ঘটবে এবং প্রত্যেকবারই কম বেশি ঝামেলা তৈরি হবে। আমার মনে হয় সেটা হওয়া উচিত নয়। প্রয়োজনে যারা সংখ্যায় বেশি তারা টঙ্গীর ময়দানে থাকলেন, যারা সংখ্যা একটু কম তাদেরকে অন্য কোনো জায়গা দেওয়া হলো, সেটা হতে পারে ঢাকায়, হতে পারে চট্টগ্রামে, হতে পারে অন্য কোনো জায়গায়। জি, জাযাকাল্লাহ খাইর উস্তাদ। আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা এপিসোড আমাদের দর্শকদেরকে আমরা উপহার দিতে পেরেছি। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব আমাদের উভয় পক্ষকে একীভূত হওয়ার